দর্শক, পাকিস্তান সিরিজে দলে ফিরছেন তামিম ইকবাল খান, ঘোষণা নতুন ক্রীড়ামন্ত্রীর। সাকিবের যা হবে এ নিয়ে থাকছে আজকের ভিডিও, বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, নতুন সরকার গঠনের পর যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আসিফ মাহমুদ। আর এরপর থেকে সবার একটি চাওয়া বাংলাদেশ ক্রিকেটের ব্যাপক পরিবর্তন, সেখানে থাকবে না কোনো বৈষম্য। দর্শক, আবার অনেকে দাবি তুলছেন দ্বন্দ্ব ভুলে ফেরানো হোক তামিম ইকবাল খানকে। তবে কি এবার আসিফ মাহমুদের হস্তক্ষেপে দলে ফিরতে চলেছেন তামিম ইকবাল খান? অভিমান ভুলে তামিম ইকবালকে ফেরাতে নেওয়া হবে কি কোনো পদক্ষেপ? ক্রিকেটার সাকিব আল হাসান তামিমের মধ্যকার দ্বন্দ্বের খবর এখন ওপেন সিক্রেট। সাকিব এবং তামিমের মধ্যে মূলত কি নিয়ে দ্বন্দ্ব তার কোনো কিছু খোলাসা করেনি এই দুই ক্রিকেটার। কবে থেকে সেই সম্পর্কে এমন অবনতি সেটা নির্দিষ্ট করে বলাও কঠিন। তবে একটু একটু করে সম্পর্ক তিক্ত হয়ে অন্তত 3 বছর ধরে তারা একে অন্যের সঙ্গে কথাই বলে নাই। ব্যাপারটা এমন পর্যায়ে গেছে যে ড্রেসিং রুম থেকে শুরু করে টিম হোটেল কিংবা অন্য কোথাও সতীর্থদের আড্ডায় একজন থাকলে আর একজন সেখানে যাইতেন না। আর একজনের অভিযোগ আছে, কিছু কিছু আলোচনা আছে, সেসব বিষয় শুনে বেশিরভাগই ব্যক্তিগত পর্যায়ে বলে মনে হয়েছে। অবশ্যই কিছু পারিবারিক বিষয় থাকতে পারে, আবার কিছু অভিযোগ এরকম রয়েছে যেগুলো দল সংক্রান্ত। দর্শক, সাকিব আল হাসান এবং তামিম ইকবাল দুজনের সিনিয়র খেলোয়াড়, যাদের সবাই বলেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা বা বড় গর্ব। 3 সংস্করণ মিলিয়ে যারা বাংলাদেশ দলকে মাঠে নেতৃত্ব দিয়েছেন, এমনকি একজন আরেকজনের নেতৃত্বে খেলেছেন। দর্শক, তাদের ব্যক্তিগত এই সম্পর্কের দ্বন্দ্বের কারণে ক্রিকেটের জন্য বড় দুর্ভাগ্য বলা চলে। তবে সবকিছু এমন পরিবর্তনের মাঝে অভিমান ভুলে তামিম ইকবাল ফেরেন কিনা সেটাই এখন দেখার অপেক্ষা। তো দর্শক, আপনারা কি তামিম ইকবালকে দেখতে চান? জানিয়ে দেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।